কেন বড়দিন আমাদের আনন্দের দিন, খুশির দিন। প্রতি বছরে আমরা বড়দিনের কাহিনী সংক্ষেপে আমরা শুনি, কিভাবে কি হয়েছিল, কিভাবে সেই স্বর্গদূতেরা মরিয়মকে যিশুর জন্ম সংবাদ জানিয়েছিল, কিভাবে মরিয়ম ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিল যে প্রভু, আমি একটা সাধারণ মেয়ে, তবুও তুমি আমাকে বেছে নিয়েছো তোমার এই বড় কাজের জন্য। তিনি ঈশ্বরের প্রশংসা গাইছেন। আমরা আরো দেখি যে যিশুর জন্মের আগের মুহূর্তটাকে, যে যোসেফ আর মরিয়ম তারা গাধায় চড়ে যাচ্ছে, কি জনগণনা হবে তাদের নাম লেখানোর জন্য। আর যাত্রা পথে আমরা জানতে পারি সেই মরিয়মের কি প্রসবকাল এসে গিয়েছিল, আর তাই তারা কি করেছিল, রাস্তার পাশে একটা প্রান্তশালা, একটা হোটেলে তারা গিয়েছিল যাতে সেখানে মরিয়ম সন্তানের জন্ম দিতে পারে। কিন্তু সেই হোটেলে কি ছিল, তাদের জায়গা ছিল না, কারণ সেই সময় কি জনগণনা সময় চলছিল। সবাই দূর দূরান্তে যারা ছিল তারা সবাই নিজের অঞ্চলে চলে এসেছে নাম লেখানোর জন্য। আর তাই কি হোটেলের সব রুম বুক হয়ে গিয়েছিল, ফাঁকা ছিল না। আর হোটেলের মালিক কি বলেছিল, কি আমাদের এখানে জায়গা নেই, তবে একটা কাজ করতে পারি, আমাদের হোটেলের যে কি সবাই দূর দূরান্ত থেকে আসে কি নিয়ে, ঘোড়া নিয়ে, গাধা নিয়ে, উট নিয়ে, সেগুলোকে রাখার জন্য একটা আস্তাবল রয়েছে, একটা খোঁয়াড় রয়েছে, যেখানে পথিকেরা ওইখানে তাদের মেষগুলো রেখে দিয়ে, ঘোড়া, তারপরে কি উট, গাধা রেখে দিয়ে তারা বিশ্রাম করত। আর বলছে ওই গোয়াল ঘরে কি আছে, একটু জায়গা আছে, ওখানে যদি তোমরা ব্যবস্থা করতে পারো করো। আর আমরা দেখি সেখানে যোসেফ মরিয়মকে নিয়ে গেল, আর সেই গোয়াল ঘরে যিশুর জন্ম হলো, তাই তো। আর তাকে তো রাখার মতো কোনো পালঙ্ক ছিল না। এখনকার দিনে যেমন ওই বেবিদেরকে শোয়ায় দোলনা, ওই রকমও কিছু ছিল না। হয়তো রাজবাড়িতে ছিল, বড় বড় নেতাদের বাড়িতে ছিল, কিন্তু পান্থশালায় ওই আস্থা বলে তো আর ছিল না। তো ওখানে যিশুকে কোথায় রাখলো, শিশু যিশুকে জানেন, মেছলা, যেখানে হচ্ছে গরুর খাবার থাকে, খড় কেটে যেখানে রাখা হয়, গরু যেখান থেকে খাবারগুলো খায়, মেছলা বলি, তাই তো। আপনারা কি বলেন, ডাবা। হ্যাঁ, ওখান থেকে ওখানেই শিশু যিশুকে কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল। আর সেই যিশুর জন্মের সংবাদ কাদের কাছে পৌঁছেছিল, কে বলতে পারবে? প্রথমে কাদের কাছে পৌঁছেছিল? রাখালদের কাছে স্বর্গদূতেরা পৌঁছে দিল। কি বলছে, তোমাদেরকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি, আর এই আনন্দ সমুদয় জাতির আনন্দ হইবে। আর গত বছর আমি এই মহা আনন্দ, যে যিশুর জন্ম আমাদের জন্য মহা আনন্দের কারণ, এই বিষয়ে আমি বলেছিলাম। এই বছর আর একটু অন্যরকম আমি বলবো। আমি সংক্ষেপে সেই বড়দিনের কাহিনীটা একটু বলছি। তারপরে সেই রাখালেরা যিশুর জন্মের সংবাদ পেয়ে ছুটে গিয়েছিল বেথলেহেমের সেই গোয়াল ঘরে, যেখানে শিশু যিশুকে শোয়ানো রয়েছে। আর রাখালেরা সেখানে গিয়ে যিশুকে কি করলো, প্রণাম করলো। আর কি, তাদের মেষ, ছোট্ট মেষটাকে, রাখালদের কাছে সব থেকে বড় সম্পদ কি হবে? জয় যিশু। রাখালের কাছে সব থেকে বড় সম্পদ কি হবে? মেষ, ছোট্ট মেষ। তারা নিয়ে গিয়ে যিশুকে উপহার দিল। আর তারপরে যিশুর খোঁজ করতে করতে পূর্বদেশ কিছু জ্ঞানী পণ্ডিত, তারা জ্যোতিষী ছিল, তাদের গবেষণায় তারা বুঝতে পেরেছিল যে একজন রাজার জন্ম হবে। সে কোনো সাধারণ রাজা নয়, কোনো দেশের রাজা নয়, পার্থিব রাজা নয়। তারা হিসেব করে দেখলো এক বিশেষ তারা, যেটা ইঙ্গিত করছে এক রাজার জন্মের। তারা সেই তারার অন্বেষণ করতে করতে যখন পৌঁছালো আর যিশুকে দেখতে পেল, তারা কি স্বর্ণকুন্দ্রু আর গন্ধরস যিশুকে উপহার দিল, এবং তারা তাকে
প্রণাম করলো। তো যিশুর জন্মের পরে আমরা দেখি রাখালেরা এসেছিল আর পণ্ডিতেরা এসেছিল। জয় যিশু। আর এটাই ছিল হচ্ছে ছোট্ট যিশুর জন্মের মুহূর্তটা, কিভাবে যিশুর জন্ম হয়েছিল। আমরা সেই যিশুর জন্মদিনকে স্মরণ করে আমরা প্রতি বছর বড়দিন পালন করি, তাই না? আমরা তো অনেক কিছু করি, কিন্তু কেন এই যিশুর জন্মদিনকে আমরা পালন করব? বাইবেলে তো কোথাও লেখা নেই যে যিশুর জন্মদিন পালন করবে তোমরা 25শে ডিসেম্বরে, তাই না? কোথাও লেখা নেই বাইবেলে। শুধু যিশুর জন্মের কাহিনীটা লেখা রয়েছে, কিভাবে যিশুর জন্ম হয়েছিল, কারা এসেছিল, কি কি ঘটনা ঘটেছিল, কিন্তু বাইবেলে কোথাও আদেশ দেওয়া নেই যে তোমরা 25শে ডিসেম্বর প্রভুর জন্মদিনকে বড়দিন রূপে তোমরা পালন করবে। তাহলে আমরা কেন করব? আজকের আমি তার কারণ বলবো। সবকিছুর পেছনে একটা কারণ থাকে, তাই না? আমরা গুড ফ্রাইডে পালন করি, যিশুকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল সেটাকে স্মরণ করে। বাইবেলে কোথাও লেখা নেই, কিন্তু তার মৃত্যুকে স্মরণ করে আমরা কি করি? গুড ফ্রাইডে পালন করি। আমরা ইস্টার সানডে কেন করি? যিশু মৃত্যু থেকে জীবিত হয়েছেন সেটাকে স্মরণ করে, সেটাকে স্মরণ করার জন্য আমরা ইস্টার সানডে পালন করি। আর যিশু যে এই পৃথিবীতে এসেছে সেইটাকে মনে করার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা কি করি? বড়দিন পালন করি। এই বড়দিন পালন করার উদ্দেশ্য কি? এর পেছনে যে মহান চিন্তা রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেটাকে মনে করার জন্য। আর এই বড়দিন আমাদেরকে মনে করায় অদৃশ্য ঈশ্বরের দৃশ্যরূপ ধারণের কাহিনীকে। অদৃশ্য ঈশ্বরের দৃশ্য রূপ ধারণের কাহিনীকে মনে করিয়ে দেয়। আমরা ঈশ্বরকে কতজন দেখেছি? কেউ আছে বলতে পারবে যে আমি ঈশ্বরকে দেখেছি? ঈশ্বরকে দেখতে এমন, ঈশ্বরের এতগুলো হাত আছে, এতগুলো চোখ আছে, এতগুলো পা আছে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কোনো মানুষ বলতে পারবে না ঈশ্বরের রূপরেখা কি, ঈশ্বরকে কেমন দেখতে। কেউ দেখেনি। আর বাইবেল আমাদের তাই বলছে যে ঈশ্বরকে কেহ দেখেনি, কিন্তু একমাত্র পুত্র যিনি পিতার করেছিলেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। হালেলুইয়া। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু একমাত্র পুত্র যিনি পিতার কাছে ছিলেন তিনি প্রকাশ করেছেন ঈশ্বরকে। আর আমরা বড়দিন যখন পালন করি, এটা আমাদেরকে মনে করতে হবে যে ঈশ্বর নিজেকে আমাদের কাছে প্রকাশ করেছেন। আমরা ঈশ্বরকে কোথায় খুঁজেছি? আমরা ঈশ্বরকে খুঁজেছি মন্দিরে, আমরা ঈশ্বরকে খুঁজেছি কোথায়? পূজা অর্চনায়, আমাদের সংস্কারের মধ্যে ঈশ্বরকে খুঁজেছি, আমরা প্রকৃতির মধ্যে ঈশ্বরকে খুঁজেছি, আমরা দর্শন শাস্ত্রে ঈশ্বরকে খুঁজেছি। দার্শনিকেরা তারা বলেছে ঈশ্বর উমুক, ঈশ্বর তুমুক। ঈশ্বরকে জানা যায়, ঈশ্বরকে জানা যায় না। ঈশ্বরের আকার আছে, ঈশ্বর নিরাকার। অনেক কথা, অনেক তত্ত্ব মতবাদ দার্শনিকরা দিয়েছে। আমরা দর্শনে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেছি, আমরা পূজা প্রার্থনায় ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেছি, মন্দিরে আমরা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেছি, প্রকৃতির মধ্যে এই যে সৃষ্টি প্রকৃতি রয়েছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছপালা সব এসবের মধ্যে আমরা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। তাই মানুষেরা বারংবার বলছে সবকিছু সব জায়গায় খুঁজেও যে ঈশ্বর তুমি কোথায়? মানুষ বলেছে ঈশ্বর তুমি কোথায়? আর বাইবেল আমাদেরকে বলছে যোহন তার 1:14 কি বলছে? বাক্য মাংসে মূর্তিমান হইলেন আর আমাদের মধ্যে প্রবাস করিলেন। আমরা দেখি যোহন সুসমাচার তার 1:14, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম,
যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। জয় যিশু। বলছে আদিতে বাক্য ছিল, নিরাকার, তাকে বলা হয় লোগোস। মানে কি? একটা উইস্টম বা জ্ঞান, অদৃশ্য জ্ঞানকে দেখা যায় কখনো? হ্যাঁ, সেই ঈশ্বরকে বলা হতো লোগোস, শব্দ। আর তাই বাক্য, আমাদের বাইবেল বলছে আদিতে সেই শব্দ ছিল, সেই বাক্য ছিল, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিল, এবং বাক্যই ঈশ্বর ছিলেন। হালেলুইয়া। বলছে সেই বাক্য যে নিরাকার, তিনি কোথায় ছিলেন? ঈশ্বরের কাছে ছিলেন, এবং তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন। আর 14 পদ বলছে পরে সেই বাক্য মাংসের রূপ নিলেন। যেটা অদৃশ্য ছিল, নিরাকার ছিল, সে এখন আকার ধারণ করছে। আর বলছে সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন, আকার নিলেন, নিজেকে সংক্ষিপ্ত করলেন, নিজেকে একটা গণ্ডির মধ্যে বাঁধলেন, আর বলছে আমাদের মধ্যে প্রবাস করলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একমাত্রের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যের পরিপূর্ণ। এখানে কার কথা বলছে? যীশু খ্রিস্টের কথা বলছে, যে যিনি অদৃশ্য ছিলেন, যিনি নিরাকার ছিলেন, তিনি এখন নিজেকে আকারে নিচ্ছেন, তিনি নিজেকে সংকীর্ণ করছেন, ক্ষুদ্র করছেন। তো আমরা সেটাই দেখছি যে বড়দিন হচ্ছে সেটাকে স্মরণ করার জন্য, যে মহান ঈশ্বর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, যিনি সবকিছুকে সাজিয়েছেন। আমরা ঈশ্বরের সংজ্ঞা যখন বলি, আমরা বলি সর্বজ্ঞানী, সর্বত্র বিরাজমান, সর্বশক্তিমান। এই তিনটে শব্দ ব্যবহার করা হয় ঈশ্বরকে ব্যাখ্যা করতে। কি? সর্বশক্তিমান, তার শক্তির ঊর্ধ্বে কারোর শক্তি নেই, যিনি সবকিছু করতে পারেন, সর্বশক্তিমান ঈশ্বর। তারপরে বলা হয় সর্বত্র বিরাজমান, যিনি সব জায়গায় রয়েছেন, তার কোনো আকার নেই, হাত পা নেই, তবুও তিনি সব জায়গায় রয়েছেন, সর্বত্র বিরাজমান। আর কি? সর্বজ্ঞানী, যিনি সকলকে জানেন, সব কিছু জানেন, তার জ্ঞানের কোনো কিছু এমন নেই যেটা তার জ্ঞানের বাইরে। আর আমরা ঈশ্বরকে ব্যাখ্যা করি, তিনি সবকিছু জানেন, সব জায়গায় আছেন, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। আর সেই ঈশ্বর দেখুন এখানে বলছে যে মাংসে রূপ নিলেন। আর যখন কেউ শরীর ধারণ করে আসছে, সে কি? হাঁটবে কিন্তু ক্লান্ত হবে, তাই তো? কথা বলবে, আস্তে আস্তে মুখের আওয়াজ ধীর হয়ে যাবে, তাকে বিশ্রাম নিতে হবে। সে খাবে, আবার ক্ষুধার্ত হবে, সে জল পান করবে, আবার সে তৃষ্ণার্ত হবে, তার আঘাত লাগবে, তাকে কাঁদতে হবে, কেটে গেলে তাকে, তার গা দিয়ে রক্ত পড়বে, তাই না? শীত এলে ঠান্ডা লাগবে, গরম এলে গরম লাগবে, ঘাম বেরোবে। নিজেকে তিনি কতটা সংকীর্ণ করলেন। যখন সেই নিরাকার ঈশ্বর ছিলেন, তার এসব কিছু ছিল না, কিন্তু তিনি এই সব গ্রহণ করলেন, মানুষের রূপ নিলেন। আর তাই আমরা যে একটা গান করি, যখন 102 সংখ্যার শুনো স্বর্গদূতের রব, তার দ্বিতীয় লাইনে রয়েছে, যিনি স্বর্গে পূজিত, সদাকাল বিরাজিত, তিনি পূর্ণ সময়ে জন্মেছেন এই জগতে। হালেলুইয়া। যিনি স্বর্গে পূজিত, অনবরত সদা সর্বদা স্বর্গদূতেরা সেই ঈশ্বরের ভজনা করছে, তার সামনে প্রণাম করছে, ঈশ্বরের মঙ্গল তারা করছে, তারা ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা গাইতে আছে অবিরত। বলছে যিনি স্বর্গে পূজিত, সদাকাল বিরাজিত, যিনি যুগ পর্যায়ে যুগে যুগে রয়েছেন, যিনি অস্তিত্বে আছেন, বলছে তিনি পূর্ণ সময় এই জগতে এসেছেন। আর তিনি নিজেকে সংকীর্ণ করেছেন, ক্ষুদ্র করেছেন, নগণ্য করেছেন। আর তাই বাইবেলে লেখা রয়েছে, ফিলিপিও তার 2 অধ্যায়
6 পদ আমরা দেখব। ফিলিপিও 2 অধ্যায় 6 পদ। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না। এই বড়দিন সেটা আমাদেরকে মনে করায় যে যিনি স্বয়ং ঈশ্বর, তিনি নিজেকে আর ঈশ্বর রাখলেন না, কিন্তু বলছে তিনি আপনাকে শূন্য করিলেন, দাস রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্ম নিলেন। হালেলুয়া। তিনি ঈশ্বর, কিন্তু নিজেকে ঈশ্বর না রেখে নিজেকে শূন্য করলেন, অবনত করলেন, আর বলছে মানুষ রূপ নিলেন। বুঝতে পারছেন? ঈশ্বর আমাদের জন্য নিজের মহিমা, তার প্রতাপ, তার গৌরবকে ছেড়ে দিয়ে কোথায় আসছে? এই পৃথিবীতে আমার মতো, আপনার মতো হেঁটে চলে বেড়াতে। আমাদের মতো খাবার খেতে তার প্রয়োজন হয়েছিল, আমাদের মতো পোশাক আশাক প্রয়োজন হয়েছিল। তারপর বলছে, এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এটা হচ্ছে তার বলিদান। তিনি নিজেকে অবনত করে নিজের সমস্ত গৌরব, মহিমা, সম্মান, প্রতাপকে বিসর্জন দিয়ে আমাদের কাছে এলেন, আমাদের মধ্যে তিনি বাস করলেন, যাতে আমাদের সেই খোঁজ, ঈশ্বরকে জানার খোঁজ, ঈশ্বরকে পাওয়ার খোঁজ, ঈশ্বরকে দেখার খোঁজ যেন ঘুচে যায়, যে আমরা একজন ঈশ্বরকে পেয়েছি, আমরা সেই ঈশ্বরকে জানতে পেরেছি। তাই যীশু খ্রিস্ট কি বলছে? যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, যে আমাকে জেনেছে সে ঈশ্বরকে জেনেছে, কারণ আমি পিতাতে আছি, পিতা আমাতে আছে, আমি আর পিতা আমরা এক। জয় যিশু। বড়দিন আমাদেরকে মনে করে দেয় ঈশ্বর আর অজানা ঈশ্বর নয়, ঈশ্বর আর অদৃশ্য ঈশ্বর নয়। তিনি দৃশ্যমান হয়েছেন, তিনি নিজেকে প্রকট করেছেন, তিনি নিজেকে আমাদের কাছে তুলে ধরেছেন। আর তাই তিনি বলছেন যে আমি পিতাতে আছি, পিতা আমাতে আছেন, যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। যদি আমরা সেই যিশুকে দেখেছি, আমরা ঈশ্বরকে দেখেছি। আর যিশুকে সেটা যদি আমরা দেখতে চাই, এই বাইবেল বাক্য আমাদের কাছে রয়েছে, সুসমাচার। যিশুকে, যিনি কি অদৃশ্য ছিলেন, তিনি দৃশ্যমান রূপ নিয়ে এসেছেন। তো এটাই আমাদেরকে আজকে মনে করাচ্ছে যে অদৃশ্য ঈশ্বর এখন দৃশ্যমান হয়েছেন, অজানা ঈশ্বর এখন তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি কে। আর আমরা যে ঈশ্বরকে দেখেছি, যে ঈশ্বর তিনি পবিত্র, সেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না, আর সেই ঈশ্বর কখনো এই পৃথিবীতে আসতে পারে না, এটা বলে। কিন্তু প্রভু ঈশ্বর তিনি আমাদের জন্য সেই জীর্ণ গোয়াল ঘরে জন্ম নিয়েছেন। তিনি মানুষ রূপে নিজেকে অবনত করে, সংকীর্ণ করে আমাদের কাছে এসেছেন। কেন? এখন সেই অদৃশ্য ঈশ্বর দৃশ্যমান রূপ নিয়ে, নিরাকার ঈশ্বর আকার নিয়ে আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন। তার প্রথম কারণ আমাদের উদ্ধার করার জন্য। আমরা যখন প্রভু যিশুর জন্ম কাহিনী সম্পর্কে পড়ি, আমরা সেই প্রথমেই মথি সুসমাচার আমরা দেখি। আর সেখানে মথি সুসমাচার 1 অধ্যায় 21 পদ বলছে, আমরা 1 অধ্যায় 21 পদ দেখি, এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। হালেলুইয়া। এখানে প্রভু যিশু কেন তিনি এই পৃথিবীতে আসছেন? কেন আসছেন? যাতে আমরা উদ্ধার পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। এখানে লেখা রয়েছে যিশু নামের অর্থ ত্রাণকর্তা।
এর আগে তার কোনো নাম ছিল না। যখন তিনি জন্ম নেবেন তখন স্বর্গদূত এসে বলছে তার নাম রাখবে কি? যিশু। কারণ এটা স্বর্গ থেকে নির্ধারিত, উপর থেকে এটাকে ঠিক করা হয়েছে। এটা কোনো মানুষের নাম নয়, এটা স্বর্গের দেওয়া নাম। যিশু উদ্ধার, পরিত্রাণ, মুক্তি। তিনি হচ্ছেন আমাদের সেভিয়ার, যিশু খ্রিস্ট। কারণ ঈশ্বর আমাদের জন্য একজন মুক্তিদাতাকে পাঠাচ্ছেন। কারণ পাপের মধ্যে মানুষ নিম্নজিত। এই উদ্ধারের জন্য কোনো রাস্তা নেই, পথ নেই। বলিদান, ভালো কর্ম আমাদেরকে বাঁচাতে পারবে না। ঈশ্বর সেটা বুঝে নিয়েছে, আর তাই তিনি যিশু খ্রিস্টকে পাঠিয়েছেন যাতে আমরা উদ্ধার পেতে পারি, মুক্তি পেতে পারি। একজন মুক্তিদাতাকে, উদ্ধারকর্তাকে, ত্রাণকর্তাকে ঈশ্বর দিয়েছেন, আর সেটার এইভাবেই তিনি দিয়েছেন যিশুর জন্মের মধ্য দিয়ে। আর যে কারণের জন্য এই অদৃশ্য ঈশ্বর দৃশ্যমান হয়েছেন, যাতে আমাদের সঙ্গে তিনি থাকতে পারেন। আমাদের সুখে দুঃখে, আমাদের বেদনায় তিনি আমাদের সাথে থাকতে পারেন। বাক্য বলছিল যে তিনি মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মাঝে প্রবাস করলেন। আমাদের মতো, আমাদের যেমন হৃদয় আছে তারও হৃদয় ছিল, আমাদের যেমন অনুভূতি আছে তারও ছিল। আর মানুষের মনকে বোঝার জন্য, মানুষের ব্যথায় ব্যথিত হওয়ার জন্য তিনি মানুষ হয়ে এসেছেন, যাতে মানুষের দুঃখ কষ্টকে তিনি বুঝতে পারেন আর সেগুলোকে ঘোচাতে পারেন। আর যিশু আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা সকল তিনি নিজে বহন করেছেন, আর আমাদের সাথে থাকছেন, আমাদের সাথে তিনি আছেন। তাই তাকে ডাকা হচ্ছে ইম্মানুয়েল, আমাদের সাথে ঈশ্বর। ঈশ্বর সেই স্বর্গের ঈশ্বর ছিলেন আগে, কিন্তু এই বড়দিন আমাদেরকে সেই স্বর্গ আর পৃথিবীর মধ্যে যে ব্যবধান, যে দূরত্ব, সেটাকে দূর করে দিয়েছে। এখন স্বর্গ আর পৃথিবীর মধ্যে একটা যোগাযোগ রয়েছে, আর সেটা প্রভু যিশুর জন্মের মধ্য দিয়ে সাধিত হয়েছে। আমরা এখন ঈশ্বরের কাছে যেতে পারি, আমরা এখন ঈশ্বরকে ডাকতে পারি, আমরা এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, কারণ ঈশ্বর আমাদের কাছে আছেন, আমাদের সঙ্গে আছেন। ইম্মানুয়েল, প্রভু যিশু আমাদের ঈশ্বর। আর এখন আমরা সেই ঈশ্বরের কাছে পৌঁছতে পারি, কারণ প্রভু যিশু আমাদের মধ্যে নেমে এসেছেন, আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন। তাই বড়দিন আমাদেরকে বারংবার মনে করিয়ে দেয়। আমরা যখনই এই বড়দিন পালন করি, আমরা আগে সান্টা ক্লজ, আগে আমরা কেক খাওয়া, আগে নতুন জামার কথা নয়, আমরা মনে রাখবো আমি আর একবার মনে করতে চলেছি, নিজেকে মনে করাতে চলেছি, আমি জগতের মানুষকে বলতে চলেছি যে অদৃশ্য ঈশ্বর আর অদৃশ্য নয়, তিনি দৃশ্যমান হয়েছেন। নিরাকার ঈশ্বর আর নিরাকার নয়, তিনি আকার নিয়েছেন। অজানা ঈশ্বর আর আমাদের জানার বাইরে নয়, তাকে আমরা জানতে পারি, তাকে আমরা দেখতে পারি। তিনি যিশু। যে তাকে দেখেছে সে ঈশ্বরকেও দেখেছে। আর আমাদেরকে এটা মনে করে দেয় যে প্রভু এত ধনী, এত গৌরব, এত মহিমার, তবুও তিনি সবকিছু নগণ্য করেছেন, ছেড়ে দিয়েছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য, যাতে আমরা একজন মুক্তিদাতাকে পেতে পারি। আর এই বড়দিন আমাকে একজন মুক্তিদাতা দেওয়া হয়েছে, যাতে আমি উদ্ধার পেতে পারি। জয় যিশু। তাই আমরা কেক খাই, নাচ করি, খুব ভালো, কিন্তু তার পেছনে যে কারণ, সেটা আগে আমাদের মনে করতে হবে যে আমি একজন কাকে পেয়েছি? মুক্তিদাতা ঈশ্বরকে পেয়েছি। আমি সেই ঈশ্বরকে জানি, কারণ তার হৃদয় আছে, তার মন আছে, তার অনুভূতি আছে, যে আমার কষ্ট জানে, আমার ব্যথা জানে, আমার হৃদয়ের সংকল্প জানেন, আমার মনের চিন্তা সকল তিনি জানেন। সেরকম ঈশ্বর, ঈশ্বরের পরিচয় সেটা।
আর আমরা জেনেছি যিশুর মধ্য দিয়ে যে ঈশ্বরের হৃদয় আছে, ঈশ্বরের অনুভূতি আছে। তিনি আমাদের মনের কথা জানেন, আমাদের সাথে কথা বলেন। তিনি আর দূরে নেই, তিনি আমার পাশে, আমার সঙ্গে আছেন। ঈশ্বর আমাদেরকে তার বাক্যে আশীর্বাদ করুন। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি।